পঞ্চদশ শতাব্দীতে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছিল, যা বই উৎপাদনের বিপ্লব ঘটিয়েছিল, এবং বিংশ শতাব্দীতে টাইপরাইটার, কম্পিউটার এবং ডেস্কটপ প্রকাশনার আবির্ভাব ঘটেছিল নথি তৈরি এবং মুদ্রণকে রূপান্তরিত করে। একবিংশ শতাব্দীতে ডিজিটাল অগ্রগতির ফলে ইবুকগুলির উত্থান ঘটেছিল। প্যাপিরাসের ডালপালা থেকে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণের পর সেটাকে লেখার উপযোগী করে সেটাতে কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতায় এটাতে লেখা হতো। প্যাপিরাসের বইগুলো একসাথে আটকানো কয়েকটি শীটের একটি স্ক্রোলের আকারে ছিল। এদের মোট দৈর্ঘ্য ছিল 10 মিটার বা তার চেয়েও একটু বেশি। কিছু বই, যেমন তৃতীয় রামসেসের রাজত্বের ইতিহাসের কিছু বই 40 মিটারেরও বেশি দীর্ঘ ছিল। বই প্রবর্তনের আগে হাড়, শাঁস, কাঠ এবং রেশমের উপর লেখা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর অনেক আগে চীনে প্রচলিত ছিল, যতক্ষণ না খ্রিস্টীয় 1ম শতাব্দীতে চীনে কাগজ আবিষ্কার হয়েছিল। প্রত্যেক দেশ এবং উপমহাদেশে বইয়ের ইতিহাসের শুরুটা কিন্তু ভিন্ন। আজকে গিয়েছিলাম চমৎকার একটি জায়গায়, যেখানে অনেক অনেক বই পথের ধারে রয়েছে। আপনি হাঁটার পথেই পেয়ে যাবেন এই মূল্যবান বইগুলো। এখানে চমৎকার চমৎকার কালেকশন রয়েছে। বইগুলো যখন আপনি দেখবেন তখন আপনি পাগল হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন। এখানে বসে বসে একজন চাচার সাথে অনেকক্ষণ গল্প করলাম, তার জীবনের ইতিহাস, তার বইয়ের সাথে পথ চলার ইতিহাস জানার চেষ্টা করলাম। এখানে দুজন চাচার সাথে অ্যাকচুয়ালি আমার কথা হয়েছে, তো তাদের মধ্যে একজনের পরিচয় আপনারা দেখে গিয়েছেন। তো এখানে অনেক বেশি শব্দ ছিল, যেহেতু এটা পথের ধারে, তার জন্য আমি আসলে অরিজিনাল যে সাউন্ডটা সেটা রাখতে পারিনি। এই যে চাচাটাকে দেখতে পাচ্ছেন, এখানে কিছু জাপানিজরাও এসেছিল বই কিনতে। তো তাদের কেনার পরে আমি তার সাথে একটু গল্প করলাম, তার বইয়ের সাথে যুক্ত হওয়ার ইতিহাস জানতে পারলাম। তিনি বইই পড়েন, যখনই কাস্টমার থাকে না তখন বসে বসে বই পড়েন। তারপর তার বইয়ের সাথে 38 বছর তার বাবা এই ব্যবসায় ছিল, তারপর তিনি এই ব্যবসায় এসেছেন। এমনকি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় তিনি বসছেন আজ থেকে 26 বছর ধরে। এখানে প্রত্যেকটা বইয়ের বাংলা ভার্সন আপনি পেয়ে যাবেন, বাংলা ট্রান্সলেট করা রয়েছে। আপনাদের সহজে বোঝার জন্য এটা খুবই উপকারে আসবে। এখানে আপনি পেয়ে যাবেন রিচ ড্যাড, পোর ড্যাড, তারপর ডিপ ওয়ার্ক, মাস্টার ইয়োর ইমোশনস, আগুন পাখির মতো, তারপর শিব খেরার তুমিও জিতবে, ইউ ক্যান উইন, এরকম চমৎকার চমৎকার সেলফ মোটিভেশনাল কিছু বইও রয়েছে। এখানে অনেকগুলো বই রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দেশের কিছু স্পেশাল কালেকশন এখানে আমি দেখতে পেয়েছি, যেগুলো সচরাচর যে কোনো জায়গায় দেখা যায় না। এই জায়গাটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় থেকে। আপনি যদি পাবলিক লাইব্রেরির দিকে আসতে থাকেন তাহলে আপনার বাইরে 200-250 টাকা আসার পরে আমার বাবা বলছে যে সবচেয়ে ভালো কাজটা করবা, পারলে একটা উপকার করবা, ক্ষতি করবো না, কোনো কাজ ক্ষতি করা যাবে না, তুমি সবচেয়ে ভালো বুঝেছিলে ভালো একটা ব্যবসা করবা। তখন আমি ঢাকা এসে রাস্তা চাল বিক্রি করতাম, চাল ভালো মানে খাবার খাইতে হইব, চিন্তা আমার কি করা যাবে, তখন কি বই আরও ভালো ব্যবসা, তখন বই বেচতে আমি অনেক ইনজয় করি বিক্রি প্রায় আমার বই ব্যবসা 38 বছর বইয়ের ব্যবসা জীবন। 38 বছর? 38 বছর, অনেক বই বিক্রি হয়ে গেছে। টাকা পয়সা মানে আগে বসতাম যখন বিশ্ববিদ্যালয় এখানে খাই বললাম প্রতিদিন আমি বিক্রি হলাম এখানে প্রায় দীর্ঘ প্রায় 26-27 বছর বিক্রি হতো এখানে। মাশাআল্লাহ, 26-27 বছর ধরে বই আমার ইনকাম হয় ডেলি 1000-1200-800 মোটামুটি হয়, 1000 ইনকাম হয়। মাশাআল্লাহ। অন্যান্য ব্যবসা থেকে তো খারাপ না? আমার লাগে কি অনেক ভালো, অনেক ছেলেমেয়েরা আছে বই কিনে, কাকা কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো সুন্দর কথা বলতে করে। আমার তো বই যে ব্যবসা করেন, বই কি কোনোদিন পড়া হয়? করেন? বই পড়ি দিচ্ছি আমি। আমার সবচেয়ে আমার একটা বই আছে জগজীব, আমার গুরু, উনি আব্দুল রাজাক স্যার নিয়ে লিখছে, অনেক সুন্দর ঘটনা লিখছে, অনেক ভালো ভালো কথা লিখছে। মাঝে মাঝে সময় পেলে পড়েন? আমি বিকে পড়ি, আর এমনি আমার আইডিয়ার বই সম্বন্ধে ভালো। ধন্যবাদ কাকা আপনাকে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। পাওয়ার অফ ইউর মাইন্ড, কাইজান, তারপর 7 হ্যাবিট অফ হাইলি এফেক্টিভ পিপলস, এরকম ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এরকম বিভিন্ন রকমের বায়োগ্রাফিক্যাল বইও আপনারা এখানে পেয়ে যাবেন। শুধুমাত্র যে ফেমাস লোকজনের বই আছে তা কিন্তু নয়, ফেমাস অথরের বইও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এখানে বায়োগ্রাফি বুক পাবেন আপনি, তারপর আইনের বইও কিছু কালেকশন তাদের আমি দেখতে পেয়েছি এখানে।
হাউ টু টক টু এনিওয়ান। তারপর হচ্ছে এই যে এখানে আমি একটা বই দেখতে পাচ্ছি যেটা দ্য আর্ট অফ হ্যাপিনেস। এই বইটা আমি কিছুদিন আগেই রিভিউ করেছিলাম, আপনারা চাইলে এই বইয়ের রিভিউটা দেখে আসতে পারেন, আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আজ আর নয়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।